ভিতরে সর্বপ্রথম যে বিষয়টি কথা বলবো তা হলো কালোজিরা। এই প্রসঙ্গে সহিহ বুখারীর হাদিসে আসছে, নবী আলাইহিস সালাম বলেছেন, আলাইকুম বিহাদিহিল হাব্বাতিস সাউদা ফাইন্না ফিহা শিফা মিন কুল্লি দা ইল্লা সাম। অর্থাৎ কালোজিরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর ভেতরে মৃত্যু ছাড়া পৃথিবীর অন্য সকল রোগের প্রতিষেধক রেখেছেন, সকল রোগের ঔষধ রেখেছেন, চিকিৎসা রেখেছেন। অর্থাৎ কালোজিরাকে যদি কেউ গ্রহণ করেন, খান, সেটা সরাসরি খাওয়া হতে পারে, তেল করে খাওয়া হতে পারে, পান করা হতে পারে, অথবা ভর্তা বানিয়ে রোগ থেকে চিকিৎসা বা আরোগ্য লাভের তৌফিক নসিব করেন। অতএব কালোজিরা এর ভিতরে সর্বরোগের ঔষধ রয়েছে, নিয়মিত এটাকে খাওয়া দরকার এবং এটাকে নিয়মিত নিজের জন্য গ্রহণ করা দরকার। দ্বিতীয়ত যে চিকিৎসার কথা তিনি বলেছেন তা হলো মধু। মধু প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই সূরাতুন নাহলের ৬৯ নম্বর আয়াতে বলেছেন, ফিহি শিফাউল লিন্নাস, এর মধ্যে মানুষের জন্য শিফা রয়েছে, আরোগ্য লাভের উপাদান রয়েছে। নবী আলাইহিস সালাম নিজে মধু পছন্দ করতেন, যেমনিভাবে বুখারী মুসলিম বর্ণনা করেছেন। আর সেই সাথে মুসনাদ হাকিমের বর্ণনা রয়েছে, তিনি বলেছেন, আলাইকুম বিশিফাইনি আল আসালু ওয়াল কোরআন, দুটি শেফা বা আরোগ্য লাভের উপায় তোমরা সবসময় অবলম্বন করবে। তার একটি হলো মধু, অর্থাৎ মধু পান করা, আর একটা হলো কোরআনে কারীমের তিলাওয়াত। যার কারণে কোরআনে কারীমের তিলাওয়াত বা কোরআনে কারীম তিলাওয়াত করে পড়ে ঝাড়ফুঁক করা, এটা যেমন চিকিৎসার কাজ দেয়, তেমনি মধু পান করা এটাও মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বা মানুষকে বিভিন্ন রকমের রোগ বালাই থেকে চিকিৎসার কাজ দেয় এই মধু পান। বিধায় দ্বিতীয় হলো মধু, যেটা সর্বরোগের ঔষধ হিসাবে আমরা গ্রহণ করতে পারি। ৫ নম্বর হলো আজোয়া খেজুর। আজোয়া এক প্রকারের খেজুর বিশেষ, এই বিশেষ প্রকৃতির খেজুর একটু দাম বেশি। এই খেজুর প্রসঙ্গে সহিহ বুখারীর হাদিসে আসছে, নবী আলাইহিস সালাম বলেছেন, কেউ যদি প্রতিদিন সকালবেলা 7টি আজোয়া খেজুর খায়, ওই দিনে মৃত্যু ছাড়া অন্য কোনো রোগ তার কোনো ক্ষতি করতে পারে না। অতএব আজোয়া খেজুরও এর মধ্যেও প্রতিষেধক রয়েছে, চিকিৎসা রয়েছে সর্বরোগের, যে কোনো রোগের। প্রিয় দর্শক, আবারও এক নজর আমরা জানি, ১ নম্বর হলো কালোজিরা, ২ নম্বর হলো মধু, ৩ নম্বর হলো সিঙ্গা লাগানো, ৪ নম্বর হলো জমজমের পানি পান করা, আর ৫ নম্বর হলো আজোয়া খেজুর খাওয়া। এর প্রত্যেকটার ভিতরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অলৌকিকভাবে চিকিৎসা রেখেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরোগ্য লাভের উপাদান রেখেছেন। বিধায় যে কোনো দুরারোগ্য ব্যাধি থেকে বাঁচার জন্য অথবা আত্মরক্ষার জন্য, চিকিৎসার জন্য, আরোগ্য লাভের জন্য আমরা এই উপায়গুলো অবলম্বন করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রক্ষা